হাই রে হাই, আরে ফাঁকা মাঠ, কালি মাঠ আর মাঠ। কিরে ভাই, এটা কোন মাঠ? ও সেই বিখ্যাত মাছ চক না, এটা হাদিরখার বিল। উল্টা পাল্টা কথা বলো কেন? এদিকে এদিকে এদের পশ্চিমে মাছ চক, আর এই যে এদিকে হচ্ছে কেন হাদিরখার বিল। আর এই কি, এটা কি গাছ? ধুনে নাকি? ধনে না? এই 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 যে ভাই আমার ধনে পোকা লেগেছে না? ধনে পোকা এই সেই ধনে না? কাঁচা খেতে খুব স্বাদ। এটা খান তো ভাই। এই দেখেন, আর মুড়ি দিয়ে মাখায় খাবেন আরো স্বাদ ভাই, যে কোনো জিনিসের সাথে। যাই হোক, আমার মনে হয় যে এই সম্পূর্ণ মাঠে এই একটা জমিতেই ধুনা লাগাইছে। আর এই যে দেখেন কিছু জমিতে আছে সরিষা, আর আমি তো দেখতেছি পুরা মাঠে শুধু ভুট্টা আর ভুট্টা। এবার কি ভুট্টার ফলন হবে ভাই? তুমি ভুট্টা লাগাইছো? আমি কিন্তু ভুট্টা লাগাইছি এই মাঠে। তোমারটাও দেখাবো চলো ভাইদের, আমারটাও দেখাবো। দর্শক ভাইরা দেখি কি বলে, কার ভুঁয়ের ফসলটা বেশি ভালো হয়েছে। আসো। হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু ভাই ভুট্টা সেরকম ভালো হইতে পারি নাই, সার বীজ সেরকম খাটাই না। মানে মাংনার পর যেরকম হয়, মানে অল্প কিছু সার বীজ দেই। এটা তোমার? যাক, ভুট্টা মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আল্লাহ যদি দেয় তাইলে আর মনে করো ইয়া কিসের, কোনো আফসোস নাই। আল্লাহ যা দিবে এই আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটা কথাই বলতে চাই যে আল্লাহ আমাদের ভালোবেসে যা দিবে তাই আলহামদুলিল্লাহ। কোনোদিন আমরা অসন্তুষ্ট হব না যে আল্লাহ আমার এটা দিল না, ওটা দিল না। আরে ভাই তুই এই কে রে? শামিন ভাই নাকি ভাই? আমি ক্যামেরা পিছনে ছিলাম, ভালো ছিলাম। না ভাই, না তুমি এইবারকা বলো ভাই, দর্শক ভাইদের কিছু কথা বলো, আমাদের ধামাকা টিএস নিয়েও কিছু কথা বলো। আর যাই হোক, তুমি যেহেতু সামনে নিয়ে আসলা, এই যে আমি আসছিলাম আজকে সেই অনেকদিন আগে, যে এই পাশে জমি আসো দেখাই। চলো, এই যে এই পাশে দেখো, ওইটা আমার জমি। আমি যে এর আগে ভুট্টা লাগাই গেছি, ওইটা জমি দেখতে আসছি। এটা তোমার না? হ্যাঁ, এটা আমাদের ভাই। এই ভুট্টা লাগানো দেখতে আসছিলাম, এখন সার দিয়ে গেছি। কিছুদিন আগে সার দিয়ে গেছি, দেখতে আসছি যে জমিটা কিরকম উর্বরতা বৃদ্ধি হয়েছে। শুধু মাঠে শুধু ভুট্টা ভাই শামিন ভাই? সম্পূর্ণ মানে এখানে 2-4 মানে 8-10 বিঘা জমি গম আছে, আর কিছু বিঘা মনে করো 15-20 বিঘার মতো সরিষা আছে, আর বাদ বাকি সম্পূর্ণ মাঠে শুধু ভুট্টা। যাই হোক, আমরা এবার ভুট্টা লাগাইছি, দেখা যাক আল্লাহ কি ফলাফল দেয়। যাই হোক, আল্লাহ যাই দিক আমরা অসন্তুষ্ট হব না 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 না, কারণ আল্লাহ যতদূর পরিমাণ দিবে আমরা চেষ্টা করব, চেষ্টা করার কম রাখবো না। চেষ্টা করার পর যা পাবো আলহামদুলিল্লাহ। আর ভিডিওর মধ্যে স্পন্সর করলে ভুল হবে, আমার ভিডিওতেই তো ভিউ হয় না, তাহলে আমি স্পন্সর করবো কিভাবে? আমার তো এটা নর্মালি নিজের পেজ, নর্মাল ভিডিও সারি 2-4 জন দেখে না। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের মানে গ্রুপের ইউটিউব চ্যানেল হচ্ছে ধামাকা টিএস। ইউটিউব চ্যানেল আছে ধামাকা টিএস, ফেসবুক পেজও আছে একই নামে ধামাকা টিএস। এখানে আমরা কৌতুক কন্টেন্ট ছাড়তাম আগে। শামিন ভাই এখন তো কৌতুক কন্টেন্ট করেন না এখন? 2 মাস, হ্যাঁ 2 মাসের মতো বিগত 2 মাস করেন না। সামনে কি ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমি 2 মাসের মতো মনে করেন কন্টেন্ট ছাড়তাম না। এখন আমাদের পারিবারিক সমস্যা, বিভিন্ন রকমের সমস্যার জন্য ছাড়ি নাই। তো আমরা ইনশাল্লাহ আবার চেষ্টা করতেছি, আবার চালু করব। এখন চালু করতে চাচ্ছি অ্যাকশন থ্রিলার মুভি, যে হিন্দি চায়না যেগুলা অ্যাকশন থ্রিলার মুভি আছে না, মারামারি ফাইট অ্যাকশন, জি জি, এইগুলার কিছু কাহিনী আমরা নিজেই কাহিনী তৈরি করি। আপনারা আমাদের কৌতুক ভিডিও কিন্তু দেখছে, ওরা ধামাকা টিএস এর অনেক দর্শক আছে, ভিডিও দেখছে যে আমরা কিন্তু ক্লিপ নিজেরাই তৈরি করি। আর এই অ্যাকশন থ্রিলার মুভির ক্লিপগুলোও আমরা নিজেরাই তৈরি করে তারপরে থ্রিলারগুলো তৈরি করব। বেশি বড় ভিডিও বানাবো না, 8 থেকে 10 মিনিট ভিডিও বানাবো, যাতে আমাদের ভিউয়ার্সগুলা দেখে তৃপ্তি পায়। অবশ্যই অবশ্যই আমাদের ভিউয়ার্স ঢুকে ইউটিউব চ্যানেলে ঢুকে কি দেখার জন্য? ভিডিও দেখার জন্য, একটু মজা নেওয়ার জন্য। অবশ্যই দেখে যাতে তৃপ্তি পায়, এই জন্য আমরা নতুন করে ভিডিও ছাড়বো ইউটিউব চ্যানেলে অ্যাকশন থ্রিলার মুভি, এবং পাশাপাশি কৌতুক ভিডিওটা কিন্তু থাকবে। এই ধামাকা টিএস চ্যানেলেই কৌতুক ভিডিওটা থেকে যাবে। তো আসো আমাদের ভুট্টাটা দেখায়। চলো চলো।
আমার ভুট্টা সেরকম ভালো হয় না, আমি দুর্বল আবাদি নরমাল আসো। তোমার ভিউয়ার্স এই ধামাকা টিএস চ্যানেলে আমার যত ভিউয়ার্স আছে তোমরা যাবে এবং ধামাকা টিএস চ্যানেল, এই চ্যানেলটি শেয়ার করবে, ভিডিওগুলো শেয়ার করবে ভাই। ভালো লাগলে তো শেয়ার করবে, শেয়ার করতে বলবো না। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলে ভাই। সাবস্ক্রাইব তো ভাই মনে করো আমি যেমন দেখি, মনে করো ভালো একটা ছবি দেখতেছি, যেমন মুভি দেখতে দেখতে আল্লু অর্জুনের একটা মুভি চলে আসলো, তো ওই চ্যানেলে দেখলাম যে রেগুলার আল্লু অর্জুনের মুভি ছাড়ে, তখন তো ওই চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। জি জি জি। তাহলে পরবর্তী ভিডিও যদি পাওয়ার জন্য ওই মুভির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, তাহলে আমরাও যে ভিডিওটা ছাড়তেছি পরবর্তী আমাদের এই ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করা লাগবে। সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিও তো আর পাবে না। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে যাবেন দর্শক মণ্ডলী। আর আমি কথা আসলে একটু বেশি কই, সেজন্য আফসোস করবেন না, কেউ রাগ করবেন না। এই যে দেখো ঘাস মারা বীজ দিছিলাম, এটা আপনার ভুই? হ্যাঁ এই যে এটা। তো ভাই এরকম হয়ে গেছে কেন? সেরকম হওয়াইতে পারি না ভাই, সার দিছি, প্রচুর সার খাটাইছি, কিন্তু এই যে ঘাস মারা বীজ দিছিলাম, এই গাছগুলো একটু ছোট ছিল, নর্মাল ছিল জন্য গাছগুলো লাল হয়ে গেছে। দেখাও, আগায় যায় দেখাও। দর্শক ভাইদের বলো, শুট করো, যারা ভুট্টার ক্ষেত আবাদ করে কি দিলে গাছগুলো তাজা হতে পারে, ভালো হয়? আপনারা তো অনেকেই এর মধ্যে মানে ভুট্টার আবাদ করেন, অনেক ফসলের আবাদ করেন। আমার এই গাছটা এরকম একটু সম্পূর্ণ জমিটা দেখাও না কেন, সম্পূর্ণ জমিটা দেখেন। এই দেখেন দর্শক মন্ডলীরা, জায়গায় জায়গায় অনেক সুন্দর হয়েছে গাছগুলো, কিন্তু জায়গায় জায়গায় অনেক গাছ লাল হয়ে গেছে। এই দেখেন লাল হয়ে গেছে, দেখেন। তাহলে এবার আমি বলতে চাচ্ছি যে আমার এই জমিতে এখন ঘাস মারা বীজ দেওয়ার কারণে গাছগুলো লাল হয়েছে। তাহলে আমি দিছি ইউরিয়া সার, ড্যাপ সার এবং সাথে এই যে ম্যাগনেসিয়াম বলে এটারে, হ্যাঁ হ্যাঁ, এগুলা দিছি, অল্প কিছু দিছি, তারপরে সেরকম রেসপন্স পাই নাই। তো দর্শক মণ্ডলী আপনারা একটু বলে যাবেন, কমেন্ট বক্সে বলবেন যে আমি কি সার ব্যবহার করলে আমার এই গাছগুলো আমি তুলতে পারবো। অনেক গাছ ডাউন হয়ে আছে, অনেক। হয় তাই তো দেখতেছি শামিন ভাই। 1 বিঘা জমিতে প্রায় আমার 1 পুয়া 1.5 পুয়া জমি নষ্ট হয়ে যাবে, ফলন পাবো না আমি। তো এই ফলনগুলা যাতে আর একটু গাছগুলা ভালোভাবে করতে পারি, এইগুলা কি করলে আমার একটু উপকার হয়, এটা তোমার দর্শকে বলো, কমেন্ট বক্সে যেন একটু জানিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো দর্শক ভাইরা, আপনারা শামিন ভাইকে একটু সাহায্য করবেন। এই দেখেন গাছগুলো অনেক ভালো হয়েছে, জায়গায় জায়গায় দেখেন, আপনারাই দেখেন, জায়গায় জায়গায় অনেক ভালো হয়েছে, জায়গায় জায়গায় গাছগুলো লাল হয়ে হলুদ হয়ে গেছে। যেভাবে গাছগুলো আবাদ করলে পরে কি সার দিলে পরে ভালো হয় আপনি একটু জানাবেন শামিন ভাই, যাতে কালে সেই সার আপনাদের মতামতে দিতে পারে, তার আবাদ যেন ভালো হয়। এই কামনা করে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ধামাকা টিএস চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে ঢুকবেন, একবার হলেও ভাই ঢুকবেন, ঢুকে দেখে আসবেন। আসসালামু আলাইকুম। তো শামিন ভাই আর কিছু বলবা তুমি? আমার আর বলার কিছু নাই, এখন বাদ বাকি সব ভিউয়ার্সের কাছে ছেড়ে দিলাম। আচ্ছা, খোদা হাফেজ।